করছি। এবার দেখা যাচ্ছে স্ক্রিন। ইয়েস। হুম। তো বলেন আপনার কালকের কি কোশ্চেন আছে? আচ্ছা, ফরকাস্ট। কোশ্চেন ওই গুলা হচ্ছে আমরা হ্যাঁ বলেন, ফোরকাস্টে কি হয়েছে? ফোরকাস্টটা বুঝেননি নাকি? হ্যালো? ফরকাস্টের বিষয়টা মানে পুরোপুরি বুঝিনি। ফোরকাস্টের বিষয়টা পুরোপুরি বুঝেনি। কিওয়ার্ড কিভাবে বের করতে হয় সেটা তো বুঝেছেন, কিওয়ার্ড প্ল্যানার থেকে বা হচ্ছে যে চ্যাট জিপিটি বা ওই গুলা থেকে আমরা কিওয়ার্ড কিভাবে বের করি সেটা তো বুঝেছেন নাকি? জি, ওইগুলো বুঝছি। তো ফোরকাস্টের বিষয়টা বুঝেননি, তাহলে চলেন হচ্ছে আমরা ধরে নিলাম যে আমরা হচ্ছে যে আহ, ধরলাম যে হচ্ছে আমরা এই কিওয়ার্ড গুলা বের করেছি, ঠিক আছে? ঠিক আছে, এখন এই কিওয়ার্ড গুলো আমরা কপি করলাম, এই কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করে বের করলাম, আমরা ধরে নিয়েছি। তো এরপরে আমরা হচ্ছে আপনার কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, টুলস থেকে গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট আমরা গেলাম। আমরা ধরেন যে যে কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে কপি করেছি, এই কিওয়ার্ড গুলো আমরা এখানে পেস্ট করলাম। এই এই ফোরকাস্টটা আমরা আসলে করি কেন? ফোরকাস্ট মানে কি বলেন তো, বাংলা অর্থ কি ফোরকাস্টের? জানি না। জানবেন, আজকে ক্লাস শেষে গুগল করবেন যে ফোরকাস্টের বাংলা অর্থ কি। এটা লিখে সার্চ দিবেন, FORECAST, ফোরকাস্ট মিনিংটা জানবেন। মানে অ্যাপ্রক্সিমেট একটা হচ্ছে আপনার আইডিয়া, মানে এই এই কিওয়ার্ড গুলা দিয়ে আপনি কিরকম রেজাল্ট পাইতে পারেন ওইটার একটা ফোরকাস্ট, মানে অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া। ঠিক আছে, সো আমরা হচ্ছে গেট স্টার্টেডে গেলাম। গেট স্টার্টেডে যে এই যে এখানে আমাদের কিওয়ার্ড গুলা দেখাচ্ছে, এখানে দিয়েছি আমি যে যেই কিওয়ার্ড গুলো আমি কপি করে দিলাম ওই কিওয়ার্ড গুলো এখানে দেখাচ্ছে। তাই ফোরকাস্টে গেলাম। ফোরকাস্টে যে আমি লোকেশনটা বাংলাদেশের জায়গায় আমি হচ্ছে ইউএসএ দিলাম। ঠিক আছে, সেভ। আর আমার হচ্ছে ম্যাক্সিমাইজ কি হবে, কনভার্সন। বিড স্ট্র্যাটেজি হবে ম্যাক্সিমাইজ কনভার্সন। বিড স্ট্র্যাটেজি আমরা এখনো জানি না, বিড স্ট্র্যাটেজি সম্পর্কে এখন কোশ্চিন করবেন না, আমরা পরে এগুলা নিয়ে আলোচনা করব। তো ডেট রেঞ্জ দিলাম অক্টোবর। কি হলো এটা, এবার চলে গেল কেন? গুগলে সার্চ দিয়েছিলাম, এটার অর্থ পূর্বাভাস আসছিল। পূর্বাভাস মানে কি? মানে আগে থেকে কোনো তথ্য দেওয়া। আগে থেকে কোনো তথ্য পাওয়া বা জানা, বা আমি ধরেন যে আমি একটা কাজ করতে চাচ্ছি, ওই কাজের ফলাফল কিরকম হতে পারে, মানে জাস্ট একটা পূর্বাভাস। মানে পূর্বাভাস মানে তো এক্সাক্ট জিনিস না, তাই না? সো আপনি হচ্ছে যে জাস্ট অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট পাবেন, যে আমি যদি এই কিওয়ার্ড গুলা দিয়ে আমার ক্যাম্পেইন চালাই সেক্ষেত্রে আমার হচ্ছে কিরকম রেজাল্ট আসতে পারে, আমি কিরকম রেজাল্ট পেতে পারি। সো ধরেন যে আপনাকে বললো যে এইটা হচ্ছে আমরা বিশেষ করে বাজেটিং এর ক্ষেত্রে আমার ক্যাম্পেইনে আমি কত ডলার বাজেট দিব, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কত ডলারের বাজেট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কত সিপিসি। সো এইগুলা হচ্ছে আপনার এইগুলার উপর, এইগুলা জানার জন্যই আমরা জাস্ট হচ্ছে মেইনলি হচ্ছে ফোরকাস্টটা করে থাকি আর কি। যেমন এখানে এই কিওয়ার্ড গুলা দিয়ে আমরা যদি আমরা ফোরকাস্ট করে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি 52টা কনভার্সন পেতে পারি। ঠিক আছে, আমাদের টোটাল গোটা মাসে খরচ হবে কত, $930 উইথ এ
$30 এভারেজ ডেইলি বাজেট। আমরা যদি প্রত্যেকদিন $30 করে বাজেট রাখি ডেইলি, তাহলে হচ্ছে আমাদের গোটা মাসে $930 খরচ হবে, আর আমরা মোটামুটি 52টা কনভার্সন পেতে পারি। আর প্রত্যেকটা কনভার্সনের জন্য আমাদের কত ডলার স্পেন্ড করতে হবে, মানে এভারেজে প্রত্যেকটা কনভার্সনের জন্য আমাদের $18 স্পেন্ড করতে হবে। আমরা মোটামুটি 1,500 ক্লিক পাবো এবং 31,000-এর মতো ইমপ্রেশন পাবো। কস্ট হচ্ছে $930 মতো পড়বে। সিটিআর হচ্ছে 4.9%। ঠিক আছে, 4.9% মোটামুটি স্ট্যান্ডার্ড একটা সিটিআর। আমরা জানি যে মোটামুটি 3.3 থেকে 5% হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সিটিআর। আর আমাদের এভারেজ সিপিসি প্রত্যেকটা, এই যে এখানে যে হচ্ছে আপনার 1,500 ক্লিক আছে, প্রত্যেকটা ক্লিকের জন্য আমাদের 62 সেন্ট খরচ করতে হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে 62 সেন্ট, প্লাস হচ্ছে ক্লিক হচ্ছে 1,500, টোটাল কস্ট পড়বে আপনার $930 মাসে। তো আমরা এখানে আপনি চাইলে ছোট করে একটা ক্যালকুলেশনও করে নিতে পারেন যে আমাদের 1,500 ক্লিক, ঠিক আছে, 1,500 ক্লিকের প্রত্যেকটা ক্লিকের দাম কত পড়বে আমাদের? 0.62, 0.62 সমান কত? এই যে 930, 930, এই যে এখানে 930 আমাদের মান্থলি বাজেট। বুঝছেন? এবার বুঝতে পারছেন? সো আমি যখন একটা ক্যাম্পেইন সাজাবো, ধরেন যে এইখানে আমি ক্যাম্পেইনে গেলাম, ধরেন যে এই ক্যাম্পেইন গুলাই মানে এই ক্যাম্পেইনটাই আমি হচ্ছে যে কিওয়ার্ড গুলো এখানে নিয়েছি, যে কিওয়ার্ড গুলো দিয়ে আমি ফোরকাস্ট করেছি, ওই সেম কিওয়ার্ড গুলো দিয়ে আমি সাজাবো, মানে সাজাইলাম, ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছি। এখন আমি জানতেছি আমার ফোরকাস্টে কত দেখাচ্ছিল, $30 এভারেজ ডেইলি বাজেট। সো আমি এখানে ধরেন যে $30 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন $30 যদি আমি ডেইলি বাজেট, জায়গাটা কনফার্মেশন করতে হবে, কনফার্মেশন এখনো করছি না। তো $30 যদি আমি ডেইলি বাজেট দেই, তাহলে এই ক্যাম্পেইন থেকে আমি মোটামুটি 52টা কনভার্সন প্রত্যেক মাসে আশা করতে পারি। ঠিক আছে, সো এটাই হচ্ছে ফোরকাস্ট। আর এক্সেলের কি জানতে চাচ্ছিলেন বললেন? 30 ডলারের নিচে গেলে কি ওইটা কি আর সেট করা যায় না? অবশ্যই মানে সেট করা যাবে। আপনি এই যে এখানে যদি আবার যদি আপনি ফোরকাস্টে যান, আমার তো এগুলো রেডি মানে কপি করাই আছে। আমার গেট, ফোরকাস্টে আমি হচ্ছে 30 ডলার দিছি, কিন্তু ওখানে হচ্ছে লাল দাগের নিচে কি লেখা ছিল, মানে সেট হইতেছিল না। আচ্ছা, আপনি যে কোনো অ্যামাউন্টে ক্যাম্পেইন চালাতে পারবেন, কিন্তু আপনার দেখা যাচ্ছে পারফরমেন্স ডিপেন্ড করবে। আপনার হয়তো বা $30 দিয়ে যেরকম পারফরমেন্স আসবে, আপনি ধরেন যে যে কোনো একটা পোশাক কিনবেন $10 দিয়ে, আপনি যেই মানে 10 বা ধরেন যে আপনি 1,000 টাকা দিয়ে একটা পোশাক কিনলেন, 10,000 টাকা দিয়ে একটা পোশাক কিনলেন, দুইটার কোয়ালিটি কি সেম হবে? আহ, অবশ্যই ডিফারেন্ট হবে। সো আপনি যদি এখানে $10 দিয়েও ক্যাম্পেইন চালাতে পারেন। ঠিক আছে, ধরেন যে আমি এভারেজ ডেইলি বাজেট দিলাম $10 দিয়ে, হচ্ছে আমি এখানে একটা রিফ্রেশ দিই। এই যে আমি যদি $10 দিই, তাহলে এখানে দেখাচ্ছে যে 29টা কনভার্সন পাবো আমি। ঠিক আছে, সো আপনি মানে যেরকম গুড় সেরকম মিষ্টি, আপনি চাইলে কম বাজেটও দিতে পারেন, এখানে $5 দিতে পারেন, আপনার কনভার্সন হয়তো আরেকটু কমবে। ঠিক আছে, সো আপনি ক্লায়েন্টের যে বাজেট থাকবে, আপনি এখানে সেই বাজেটটাই দিবেন, কিন্তু ফোরকাস্টে আবার অনেক সময় বেশি বাজেট নেয় না। ঠিক আছে,
সো তখন আপনি গেস করে নেবেন যে, ধরেন যে আপনাকে ক্লায়েন্ট বললো যে হচ্ছে আপনাকে ওর হচ্ছে $100 পার ডে বাজেট, কিন্তু ফোরকাস্টে $100 বাজেট নিচ্ছে না, $30 বা $20 করে নিচ্ছে। সো আপনি দেখলেন যে $20 হচ্ছে আপনি বা $25 নিচ্ছে ফোরকাস্টে। তো $25 আপনি 10টা কনভার্সন পাইলেন। ঠিক আছে, এখন ক্লায়েন্টের $100 বাজেট, তো আপনি গেস করে নিতেই পারেন যে $25 যেহেতু আমি 10টা কনভার্সন পাচ্ছি, তাহলে $100 যদি আমি বাজেট দিই, তাহলে হচ্ছে 10 সে মানে 4 গুণ বেশি কনভার্সন পাবো, মানে মোটামুটি 40টার মতো কনভার্সন পাবো আমি, তাই না? ক্লিয়ার? বুঝতে পেরেছি। আর এক্সেলে কি প্রবলেম ছিল বলেন? এক্সেলে হচ্ছে যে সেল রিমুভ করে নিচেরটা আগে উপরে চলে আসে, ওইটা আমি পারছি না। এটা আপনি পারছেন না? না। কোনটা রিমুভ করবেন বলেন? 7। এই যে এখানে ক্লিক করবেন, করলেন? জি। কিবোর্ড ইউজ করেন তো নাকি? জি, কিবোর্ড ইউজ করি। কন্ট্রোল মাইনাস দিয়ে দিলেন, আছে? কিবোর্ডে কন্ট্রোল চেপে মাইনাসে মাইনাসে ইয়া করবেন, প্রেস বাটন চাপবেন। অথবা যদি আপনি কিবোর্ডে না করতে চান, তাহলে যে এইখান থেকে এইখানে, মানে মেইন কথা হচ্ছে আপনি এইখানে এভাবে সিলেক্ট করবেন না, এভাবে সিলেক্ট করবেন না। আপনি এই যে এটাকে সিলেক্ট করবেন, এই যে এই ইয়াগুলা দেখছেন না? হুম। হ্যাঁ, এইখানে সিলেক্ট করলেন, ধরেন যে আমি 9 সরায় দিব, এই যে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আপনি মাউসের রাইট বাটন টিপলেন, রাইট বাটন টিপে আপনি ডিলিট করে দিলেন, শেষ। তবে আমি অনেকক্ষণ ট্রাই করার পর এইভাবে করছি, কিন্তু আমি জানতে চাইছিলাম যে কিবোর্ডের কোন বাটন ক্লিক করলে হয় ওইটা আর কি। এখন তো জেনে গেছি। হ্যাঁ, কিবোর্ড হচ্ছে আপনার কন্ট্রোল মাইনাস। ওকে। ঠিক আছে, এবার আজকের ক্লাস আমরা শুরু করি নাকি? আর তো কারো কোশ্চেন নাই? আর কারো কোশ্চেন আছে? না, আর কোশ্চেন নাই কারোর। ঠিক আছে, ওকে। সো আজকে হচ্ছে আমাদের মেইন যে আমরা হচ্ছে কিওয়ার্ডের ম্যাচ টাইপ নিয়ে কথা বলবো। আমরা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলা কিওয়ার্ড এখানে আছে। এখন আমি ধরেন যে ক্যাম্পেইনে গেলাম আপনাদের, এগুলা তো সার্চ, এই যে এখানে একটা অ্যাড গ্রুপ, মানে এখানে হচ্ছে আমাদের, আমরা এই এই জিনিসটা তো আমরা জেনেছি, তাই না? যে প্রথমে থাকবে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, তারপর ক্যাম্পেইন, তারপর অ্যাড গ্রুপ, তারপর অ্যাডস, আর অ্যাড গ্রুপের আন্ডারে থাকবে অ্যাড আর কিওয়ার্ড। ঠিক আছে, সো আমরা হচ্ছে যে অ্যাড গ্রুপে ঢুকলাম। অ্যাড গ্রুপের আন্ডারে তো অ্যাড আর কিওয়ার্ড থাকবে, যে এখানে কিওয়ার্ড আছে প্লাস এখানে অ্যাড আছে। ঠিক আছে, এখন আমরা কিওয়ার্ডে যাই। কিওয়ার্ডে যাওয়ার পরে দেখতে পারবেন যে আমি যদি এটা সবগুলো সিলেক্ট করে দিই, এখানে দেখতে পারবেন আপনারা কিওয়ার্ড, এখানে এগুলো হচ্ছে কিওয়ার্ড আর এটা হচ্ছে ম্যাচ টাইপ। ঠিক আছে, এখন ম্যাচ টাইপ কয় ধরনের আছে? একটা হচ্ছে ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে ম্যাচ টাইপটা হচ্ছে আমাদের অনেক জানা অনেক বেশি জরুরি। আপনি ম্যাচ টাইপ যদি না জানেন, আপনি কোনো ক্যাম্পেইন চালিয়ে ভালো কোনো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। আর আপনি যদি ক্যাম্পেইন চালিয়ে ভালো রেজাল্ট আনতে না পারেন, সো আলটিমেটলি আপনার ক্লায়েন্ট আপনার সাথে কখনো কাজ করবে না।
সো ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে শুধু আপনি যেন ভালো রেজাল্ট নিয়ে আসেন সেই জন্য। কারণ হচ্ছে যে আপনি যদি রেজাল্ট না নিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে আপনাকে তো ওর টাকা দিয়ে লস। ও তো এমনিতেও ক্যাম্পেইনেও লস করবে, ওর ভালো রেজাল্ট পাবে না, প্লাস হচ্ছে আবার আপনাকেও টাকা দিবে, দুই দিক দিয়ে ওর লস। সো ওই ওই কাজ কখনো করবে না। সো আমাদের ম্যাচ টাইপটা অনেক ভালো করে জানতে হবে যে ম্যাচ টাইপটা আসলে কি, মানে কিওয়ার্ড ম্যাচ টাইপটা জিনিসটা কি। আমরা আমাদের ক্যাম্পেইনের যে কস্ট থাকে, যে কস্টটাকে আমরা কিওয়ার্ড ম্যাচ টাইপের মাধ্যমে ধরেন যে ইনক্রিজ করতে পারবো, ডিক্রিজ করতে পারবো, মিনিমাইজ করতে পারবো, ম্যাক্সিমাইজ করতে পারবো। মানে আমাদের মানে ম্যাচ টাইপের উপরে ক্যাম্পেইনের একটা ক্যাম্পেইনের কস্ট অনেকটাই ডিপেন্ড করে। সো আমি যদি ধরেন যে আমি একটা ক্লায়েন্টের জন্য $100 পার আওয়ারে মানে সরি পার আওয়ার না, মানে 100 200 $200 পার মান্থ আমি একটা মানে ক্লায়েন্টের ক্যাম্পেইন ম্যানেজ করি আমি, ঠিক আছে। সো তার বাজেট হচ্ছে $500 পার মান্থ বা $1000 পার মান্থ সে অ্যাড এর পিছনে খরচ করে, ঠিক আছে। এখন $1000 পার মান্থ সে অ্যাড এর পিছনে খরচ করে সে হচ্ছে দেখা যাচ্ছে যে 100টা লিড পাচ্ছে, ঠিক আছে। এখন একশো $1000 সে হচ্ছে ক্যাম্পেইনের পিছনে খরচ করতেছে, ঠিক আছে। খরচ করে তার, আচ্ছা আমরা হচ্ছে এক্সেলে দেখি, বাজেট হচ্ছে তার $1000, ঠিক আছে। লিডস হচ্ছে 100। এখন আমরা যদি সিপিএ বের করি, সিপিএ মানে কি, কস্ট পার অ্যাকশন, মানে প্রত্যেকটা ইয়ার জন্য, মানে কি বলে লিডের জন্য আমরা হচ্ছে কত ডলার স্পেন্ড করতেছি। সো এইটা ডিভাইডেড বাই এটা, তাই না? কত আসলো? $10, ঠিক আছে। এখন পার সিপিএ হচ্ছে $10। এখন আপনি ধরেন যে কিওয়ার্ড রিসার্চ অনেক ভালো জানেন, কিওয়ার্ডের ম্যাচ টাইপ গুলো অনেক ভালো পারেন, এবং এইগুলা করে আপনি দেখাচ্ছে যে ক্যাম্পেইনটা রান করতে করতে আপনি ওর ক্যাম্পেইনটাকে লিড নিয়ে আসলেন, $1000 আপনি লিড নিয়ে আসলেন, দেখা যাচ্ছে যে 500টা, ঠিক আছে। এখন আপনার ইয়া কত, সিপিএ কত? এখন আপনার কস্ট পার অ্যাকশন হচ্ছে $2। সো আগে ছিল এক 100টা লিড, এখন হচ্ছে আপনার 500টা লিড। সো আপনি যদি এটা থেকে এটা মাইনাস করেন তাহলে আমাদের 400টা লিড আমরা এক্সট্রা পাচ্ছি এখন, মানে এটা হচ্ছে আমাদের জন্য আমরা এক্সট্রা পাচ্ছি, আমরা ঠিকঠাক মতো ক্যাম্পেইনটা রান করতেছি, এখন আমরা হচ্ছে যে 400টা লিড আমরা এক্সট্রা পাচ্ছি। 400 না, ধরেন যে আপনি এখানে 100-র জায়গায় আপনি 200 200 হইলো, ঠিক আছে। 200টা হইলেও তো আপনার অর্ধেক খরচ কমে যাচ্ছে, ঠিক আছে। যেখানে হচ্ছে আপনার প্রত্যেকটা লিডে হচ্ছে আপনার $10 খরচ করতে হতো, সেখানে হচ্ছে আপনার $5 খরচ করতেছেন। সো আপনি $1000 মাসে খরচ করে যেখানে 100টা লিড পাইতেন সেখানে $1000 মাসে খরচ করে এখন 200টা লিড পাচ্ছেন। এবং এই কাহিনী যখন, এই সিনারিওটা যখন হবে তখন ধরেন যে আপনার মান্থলি আপনি এই ক্যাম্পেইনটা ম্যানেজ করার জন্য $200 নেন। সো তখন তো আপনি আপনার ক্লায়েন্টরে বলতে পারবেন যে তুমি আমাকে এটা ম্যানেজ করার জন্য $50 এক্সট্রা দিবা। কারণ হচ্ছে তোমাকে আমি 100টা লিড এক্সট্রা এনে দিচ্ছি, শুধু হচ্ছে আমি আমার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট স্কিলের মাধ্যমে তোমাকে আমি 100টা লিড এক্সট্রা এনে দিচ্ছি। অথবা হচ্ছে আপনি দেখাচ্ছে যে আপনি বলতেছেন যে তোমার হচ্ছে আমি মোটামুটি অর্ধেক মানে $500 মতো সেভিং করতেছি, তুমি আমাকে $100 বাড়ায় আমাকে এখানে পার মান্থ এখন $300 করে দিবা। So, এটা যদি আপনি যদি এইরকম পারফরমেন্স দেখাইতে পারেন তাহলে তো ক্লায়েন্টের আপনাকে দিতে বাধবে না। আপনি তো আপনি ক্লায়েন্টে বলবেন যে আমি তো তোমার কাছ থেকে তোমার বাজেট থেকে নিতে চাচ্ছি না, মানে তুমি আমাকে $200 দিতা, তুমি আমাকে $200 দাও, কিন্তু আমি যে তোমাকে ক্যাম্পেইনে $500 সেভিংস এনে দিচ্ছি, সেই $500 সেভিংস থেকে আমাকে $100 তুমি পে করো। তার মানে হচ্ছে ক্লায়েন্টের আপনাকে $100 দেওয়ার পরেও, এক্সট্রা $100 দেওয়ার পরেও কিন্তু ক্লায়েন্টের $400 সেভিংস থাকতেছে, তাই না? সো তখন আপনাকে
সে ইজিলি $100 বাড়ায় দিবে। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের মানে যখন কাজ করবেন তখনকার কথা। সো যাই হোক, মানে এই এখন আমাদের মানে কিওয়ার্ড ম্যাচ টাইপটা মোটামুটি খুব ভালোভাবে জানতে হবে, কারণ এটার উপরে আমাদের সার্চ ক্যাম্পেইনের মানে গুগল আসলে ম্যাক্সিমামই হচ্ছে আপনার দেখাচ্ছে যে অনেকটা ডিপেন্ড করে সার্চ টার্মের উপরে, মানে সার্চ ক্যাম্পেইনের উপরে। কারণ সব ম্যাক্সিমাম বিজনেসরাই হচ্ছে আপনার গুগলের সার্চ ক্যাম্পেইন দিয়েই শুরু করে। সো আপনার সার্চ ক্যাম্পেইনে যদি মেইন থিম হয়, সার্চ ক্যাম্পেইনের মেইন থিম হচ্ছে আপনার কিওয়ার্ড, আর কিওয়ার্ডের হচ্ছে আপনার মেইন জিনিস যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনার ম্যাচ টাইপ। কোন কিওয়ার্ডের জন্য কি আপনি ম্যাচ টাইপ ইউজ করবেন, বা কোন কিওয়ার্ডের জন্য কি ম্যাচ টাইপ দিলে আপনি কিরকম সার্চ ভলিউম পাবেন, বা কিরকম সার্চ টার্মস আপনি পেতে পারেন। যাই হোক, তো আমরা জেনেছি যে কিওয়ার্ড হচ্ছে ম্যাচ টাইপ হচ্ছে কয় ধরনের, তিন ধরনের। একটা হচ্ছে ব্রড ম্যাচ, একটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এখন আমরা চলেন দেখি যে এক্সাক্ট এক্সাক্ট ম্যাচটা আসলে কি। ঠিক আছে, এক্সাক্ট ম্যাচটা হচ্ছে আপনার, ধরেন যে আপনি হচ্ছে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলেন। আমরা হচ্ছে এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম। ঠিক আছে, এখন আমি ধরেন যে আমার ক্যাম্পেনে ওয়েব হোস্টিং লিখলাম, এবং এক্সাক্ট ম্যাচ যখন আমরা দিব তখন আমরা একটা থার্ড ব্র্যাকেটের আন্ডারে কিওয়ার্ডটাকে দিয়ে দিব। থার্ড ব্র্যাকেটের আন্ডারে দিয়ে দিলাম আমি, মানে এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এখন এক্সাক্ট ম্যাচের বৈশিষ্ট্য কি সেটা আমরা চলেন দেখে নেই। এক্সাক্ট ম্যাচের বৈশিষ্ট্য হচ্ছে আমরা হচ্ছে এখানে ওয়েব হোস্টিং দিয়ে সার্চ দিয়েছি। এখন যদি কেউ যদি হোস্টিং ওয়েব লিখে হচ্ছে আপনার ইয়া করে সার্চ দেয়, সে কিন্তু হচ্ছে আমাদের ইয়াটা পাবে না, মানে আমাদের মানে ক্যাম্পেইনটা সে বা আমাদের অ্যাডটা সে দেখতে পাবে না। অথবা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে কেউ একজন সার্চ দিল ওয়েব হোস্টিং সার্ভিসেস ইন বাংলাদেশ, যে এই এই লেখাটা লিখে সার্চ দিল, সে কিন্তু আমাদের যেই অ্যাড, আমরা যেই অ্যাডটা চালাচ্ছি সে- আর আমাদের এই কিওয়ার্ডটা দিয়েছি ওয়েব হোস্টিং, সেই অ্যাডটা কিন্তু এই যে ইউজারটা সার্চ দিল ওয়েব হোস্টিং সার্ভিসেস ইন বাংলাদেশ, সে কিন্তু দেখবে না। কারণ হচ্ছে আমরা হচ্ছে বলে দিয়েছি যে আমরা হচ্ছে একমাত্র স্পেসিফিক যারা শুধুমাত্র ওয়েব হোস্টিং লিখে সার্চ দিবে, তাদেরকেই তুমি মানে গুগলকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, যারা শুধু ওয়েব হোস্টিং লিখে সার্চ দিবে শুধু তাদেরকেই তুমি আমাদের অ্যাডটা দেখাবা। যারা হচ্ছে যে ওয়েব হোস্টিং এর সাথে অন্য কিছু দিবে, বা হচ্ছে যে মানে ফরম্যাট ঠিক রাখবে না ওদেরকে, বা অর্ডার ঠিক রাখবে না, তাদেরকে আমরা হচ্ছে আমাদের অ্যাড দেখাতে চাই না। এখন ওয়েব হোস্টিং ধরেন যে আমাদের হচ্ছে শুধু দিলাম, কিন্তু ওয়েব হোস্টিং এর সাথে ওয়েব হোস্টিং সার্ভিসেস, এই যে ধরেন এই যে এখানে হচ্ছে একটা ধরলাম যে এটা কেটে দিলাম, এখানে কিন্তু একটা টাইপও আছে। ঠিক আছে, ওয়েব হোস্টিং হোস্টিং বানান কিন্তু ভুল দিয়েছি আমি। ঠিক আছে, বানান ভুল হয়েছে আমার, HOSTING এর জায়গায় HSOTING দিয়েছি। এখন আমাদের অ্যাডটা দেখাবে কিনা, এই ক্ষেত্রে আমাদের অ্যাডটা দেখাবে, কারণ হচ্ছে গুগল হচ্ছে আপনার কয়েকটা জিনিসের উপরে মানে হচ্ছে কয়েকটা জিনিস, যেমন হচ্ছে মিস স্পেলিং, মানে এটা হচ্ছে আমি মিস স্পেলিং করেছি। আমি যদি মিস স্পেলিং করি তাহলে কিন্তু আমার একটা গুগল তাকে দেখাবে। মানে মানে যে ইউজার যদি মিস স্পেলিং করে তাহলে কিন্তু তাকে হচ্ছে ইউজার মানে গুগল দেখাবে, কারণ গুগল বুঝতে পারছে যে আমি এখানে ওয়েব হোস্টিং দিয়েছি, সে আসলে ওয়েব হোস্টিংই খুঁজতেছে। সে কিন্তু আমি এই যে এই যে ইউজারটা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়েছে, হোস্টিং বানানটা মিস স্পেলিং হয়েছে, তো সে কিন্তু তার মোটিভ কিন্তু সেম, তার মোটিভ কিন্তু ওয়েব হোস্টিং সার্ভিসটাই সে নিবে। মানে আমার যে কিওয়ার্ড আছে, আমি যে মোটিভের জন্য আমি কিওয়ার্ডটা দিয়েছি সেই সেম মোটিভেই সে কিন্তু সার্চ দিয়েছে। তাহলে গুগল অটোমেটিক্যালি তার টাইপোটাকে ধরেন যে কারেক্ট করে আপনার যেই অ্যাডটা আছে আপনার অ্যাডটা
সেই ইউজারটাকে দেখাবে যে হচ্ছে এরকম মানে ভুল করে, ধরেন যে আপনার স্পেলিং মিস্টেক করেছে, অথবা ধরেন যে অনেকেই থাকে যে ধরেন যে খুব বেশি ইংলিশে খুব বেশি এক্সপার্ট না, ইংলিশে হয়তো বা অনেক বানান ভুল হইতে পারে। সো সেও যদি এরকম হোস্টিং বানান ভুল করে থাকে তাহলে তাকেও দেখাবে। তার মোটিভ তো সেম, তার মোটিভ তো ওয়েব হোস্টিংটাই, তাই না? তারপরে আরেকটা ধরেন যে এই কেউ যদি হচ্ছে যে আমরা যদি ধরেন যে আহ এখানে গ্লাস লিখে সার্চ দেই, ধরেন যে এইটা হচ্ছে আমাদের বেস্ট গ্লাস, এটা হচ্ছে আমাদের কি বলে মানে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, ঠিক আছে? এখন কেউ সার্চ দিল বেস্ট গ্লাসেস, ঠিক আছে? বেস্ট গ্লাসেস যখন সে সার্চ দিবে তখন কিন্তু তাকে হচ্ছে আমাদের যে ক্যাম্পেইনটা আছে, যে ইউজার বেস্ট গ্লাসেস লিখে সার্চ দিবে তাকে কিন্তু আমাদের এই ক্যাম্পেইনটা দেখাবে। কারণ হচ্ছে গুগল কি কি বিষয়ে হচ্ছে আপনার কনসিডার করে, সেটা হচ্ছে আপনার মিস স্পেলিং, প্রথমত মিস স্পেলিং, পরে হচ্ছে আপনার সিঙ্গুলার বা প্লুরাল ফর্মস, তারপর হচ্ছে আপনার স্ট্রিমিং, মানে হচ্ছে আমরা যেটাকে জিরান্ড বলি বা হচ্ছে আইএনজি যোগ করে দেয়, যেমন হচ্ছে স্লিভস, তারপর হচ্ছে স্লিভিংস, তারপর হচ্ছে অ্যাক্রোনিমস। অ্যাক্রোনিমস জিনিসটা কি? অ্যাক্রোনিমস জিনিসটা হচ্ছে আপনাদের যে এই যে এখানে দেখেন নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক সিটিটাকে আমরা বলছি যে হচ্ছে এনওয়াইসি। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা বলি হচ্ছে যে ডিইউ, ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিকে আমরা বলি হচ্ছে যে আরইউ। বাংলাদেশকে বলি হচ্ছে আমরা বিডি। প্লাস হচ্ছে গভর্নমেন্টকে আমরা হচ্ছে যে বলি জিও ভিটি, ঠিক আছে? এরকম অনেক অ্যাক্রোনিমস আছে। সো কেউ যদি হচ্ছে যে এখানে এ, ধরেন যে দেয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ধরেন যে আহ, কি বলবো, ঢাকা ইউনিভার্সিটি যে কোনো একটা প্রোডাক্ট বলেন, ধরেন যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পেইন চালাচ্ছে, ঠিক আছে? সো কেউ যদি এখানে সার্চ দেয়, এটা কিন্তু আমরা এক্সাক্ট ম্যাচ দিয়েছি, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি, এটা কিন্তু শুধু মানে এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে না, মানে এই এই সিনোনিমস অ্যাক্রোনিমস, সরি, এই অ্যাক্রোনিমস বা হচ্ছে অ্যাব্রিভিয়েশন মিস স্পেলিং এগুলো প্রত্যেকটা ম্যাচ টাইপের জন্যই সেম। আমরা হচ্ছে যে এখানে কেউ হচ্ছে দেখাচ্ছে কোন ইউজার ডিউ সাবজেক্টস, সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জায়গায় ডিইউ লিখেছে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখেছে। মানে এটা হচ্ছে এটাকে এটার অ্যাক্রোনিম হচ্ছে ডিইউ, আর প্লাস হচ্ছে সাবজেক্টের প্লুরাল হচ্ছে সাবজেক্টস। সো তাকে হচ্ছে ক্যাম্পেইনের আমাদের যে অ্যাডটা ক্রিয়েট করেছি আমরা সেই অ্যাডটা দেখাবে। প্লাস হচ্ছে যে এই যে অ্যাব্রিভিয়েশনস, ডিপার্টমেন্ট, ডেপ্ট, তারপর হচ্ছে অ্যাকসেন্ট, আমরা হচ্ছে দেখাচ্ছে যে প্রত্যেকটা মানে অনেকেই দেখাচ্ছে ইটালিয়ান অ্যাকসেন্ট আলাদা, প্লাস হচ্ছে আপনার স্প্যানিশ অ্যাকসেন্ট আলাদা, ইউএস এর অ্যাকসেন্ট আলাদা। ওদের দেখাচ্ছে কেউ হচ্ছে যে আপনার ক্যাফে বলে, কেউ হচ্ছে ক্যাফেটাকে এরকম ভাবে লেখে। সো ওই সব ক্ষেত্রে আমাদের মানে হচ্ছে যে যে অ্যাড থাকবে সেই অ্যাডটা হচ্ছে শো করবে আর কি, মানে ইউজারের সামনে শো করবে। এখন মেন কথায় আসি, যে এটা হচ্ছে আমাদের, দাঁড়ান আমরা এটা চেঞ্জ করে ফেলি, ওয়েব হোস্টিং, ঠিক আছে? সো ওয়েব হোস্টিংটা আমাদের থাকলো হচ্ছে এক্সাক্ট ম্যাচে, মানে ওয়েব হোস্টিং ছাড়া অথবা এই এই কয়েকটার মধ্যে যদি না পড়ে, তাহলে হচ্ছে ধরেন যে ওয়েব হোস্টিংও পুরোপুরি ফুল ফর্মে নাই, আর হচ্ছে আপনার এই এই কয়েকটার মধ্যেও পড়ে নাই, তাহলে হচ্ছে তাকে অ্যাড দেখাবে না। এখন ধরেন যে কেউ চাইলো যে ওয়েব হোস্টিং সার্ভিসেস ইন বাংলাদেশ, তো আমার যে বিজনেস ওয়েব হোস্টিং,
আর এই লোকের যে চাহিদা, এটা তো দুইটা তো সেম, তাই না? আমি ওয়েব হোস্টিং এর জন্য ক্যাম্পেইন চালাচ্ছি, এবং এখন ওয়েব হোস্টিং সার্ভিসেস ইন বাংলাদেশ, এই লোকও কিন্তু সেম জিনিসটাই খুঁজতেছে। মানে আমি যদি সব এরকম ওয়েব হোস্টিং দিয়ে চালাই, তাহলে কি এই যে এখ- এই টাইপের লোকগুলা কি হচ্ছে, যে যারা হচ্ছে একটু ব্রড কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, তারা কি হচ্ছে আমাকে আমার ক্যাম্পেইনটা দেখতে পাবে? আমার ক্যাম্পেইন যদি দেখতে না পাই, তাহলে তো আমি আলটিমেটলি লস করতেছি। কারণ হচ্ছে যে আমি দেখাচ্ছে যে ঠিকই খরচ মানে স্পেন্ড করতেছি, কিন্তু হচ্ছে যে আমি কোনো রেজাল্ট পাচ্ছি না। রেজাল্ট আমি পাওয়ার পসিবিলিটিও নাই, কারণ হচ্ছে আমি দেখাচ্ছি যে শুধুমাত্র এক্সাক্ট ম্যাচ দিয়ে আমি ক্যাম্পেইন চালাচ্ছি। এখন আপনার মানে কিছু কিছু টার্মস থাকে যেগুলো হচ্ছে আমরা এক্সাক্ট ম্যাচ দিয়ে চালাই, কিন্তু আমরা সবকিছু, আপনি কি কি এক্সাক্ট ম্যাচ দিয়ে চালাবেন? আপনি তো মানুষের আহ থিঙ্কিং সম্পর্কে আপনি জানেন না, যে কে কিরকম। যেমন এখানে হচ্ছে একজন ওয়েব হোস্টিং সার্ভিসেস ইন বাংলাদেশ দিল, তার আরেকজন বলল যে হচ্ছে আপনার আহ নেমচিপ ওয়েব হোস্টিং, তারপর হচ্ছে আপনার বা এরকম আরো সবাই তো এক একজন তো এক একজনের মানে এক একজনের সার্চ মানে টার্ম এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আপনি যেটা যেভাবে সার্চ দিবেন, আরেকজন অন্যভাবে সার্চ দিবে। কিন্তু দেখা যাচ্ছে একই প্রোডাক্টের জন্য আপনি একভাবে সার্চ দিতেছেন, আরেকজন আপনার ছোট ভাই একভাবে সার্চ দিতেছে, আপনার উম, বড় ভাই একভাবে সার্চ দিতেছে। মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা প্রচুর মানে সার্চ ভলিউম পাই। যদি তাই না হতো, মানে যদি তাই না হতো, তাহলে একটা প্রোডাক্টের জন্য আমাদের হচ্ছে এতগুলা কিওয়ার্ড আমরা ইউজ করতাম না। ঠিক আছে? এখন এই কিওয়ার্ড গুলো তো আমাদের ইউজ করতে হবে, তাই না? এই ব্যবসার জন্য আমাদের ওয়েব হোস্টিং এর যে যে বিজনেসটা, সেই বিজনেসের জন্য আমাদের এই টাইপের কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে। এখন এই টাইপের কিওয়ার্ড গুলো আমরা কিভাবে ইউজ করব? এখন চলেন, আমরা হচ্ছে আরেকটা কি দেখেছিলাম, ফ্রেজ ম্যাচ, তাই না? এখন ফ্রেজ ম্যাচ মানে কি? ফ্রেজ ম্যাচ মানে হচ্ছে আপনার মানে ইডিয়ম এন্ড ফ্রেজ তো পড়েছেন, তাই না? এখন 9-10 বা ইন্টার ফার্স্ট সেকেন্ড ইয়ারে আপনারা সবাই ইডিয়ম এন্ড ফ্রেজেস পড়েছেন। এখন ইডিয়ম এন্ড ফ্রেজ কি আমরা চেঞ্জ করতে পারি? অথবা ধরেন যে কোনো কোট, ধরেন যে এই যে বাপরে, ধরেন যে এটা, এখানে কি লেখা আছে, তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমাকে ভোলা কি কঠিন। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা বাণী। ঠিক আছে? এখন আপনি ধরেন যে একটা, যে কোনো একটা উপন্যাস বা যে কোনো একটা, সরি, আপনি একটা এসে লিখতেছেন, বা যে কোনো একটা কোনো কিছু লিখতেছেন, আপনি আপনি লেখালেখির আপনার স্বভাব আছে, আপনি বই লিখতেছেন বা অন্য কিছু লেখেন, তো বা আপনি পত্রিকাতে লেখালেখি করেন, তখন কাজী নজরুল ইসলামের এই বাণীটা যদি হচ্ছে আপনি দিতে চান, আপনার লেখার মধ্যে দিতে চান, তখন কি আপনি কি হচ্ছে যে আপনার এই যে এই বাণীটাকে আপনি কোনোভাবে ওলট পালট করতে পারবেন? যেমন তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন, এই জিনিসটা কি আপনি চেঞ্জ করতে পারবেন? আপনি কি চেঞ্জ করে বলতে পারবেন তোমারে উম, ভোলা কি কঠিন, সে জানে যে তোমাকে চাহিয়াছে ভুলে একদিন? এভাবে তো আপনি লিখতে পারবেন না, তাই না? কারণ এরা হচ্ছে আপনার বিখ্যাত মানুষ, আপনার এরা যেগুলা বলে গেছে ওইগুলো হচ্ছে আপনার এক একটা কোড, মানে হচ্ছে এগুলাই, মানে এগুলাকে আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। কিন্তু ধরেন যে আপনি এই লেখাটা আপনি কোথায় লিখতেছেন, ধরেন যে তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন, এই জিনিসটা আপনি কোথায় লিখবেন? আপনি একটা বই লিখতেছেন, বা আপনি একটা খবরের কাগজে লেখালেখি করেন, প্রথম আলোতে ধরেন যে আপনি লেখালেখি করেন, তো আপনি আপনার লেখার মধ্যেই এই জিনিসটা, এই কাজী নজরুল ইসলামের যে এই বাণীটা, এই কথাটা আপনি হচ্ছে আপনার লেখার মধ্যে লিখেছেন। তার মানে কি?
তার মানে হচ্ছে আপনি এই যে এটাকে, এই কোড তো হচ্ছে আমরা, এই যে দেখেন, ইনভার্টেড কমার মধ্যে লিখি না, গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড়, যাই হোক পরেরটুকু জানি না আমি কি লেখা আছে। এই দেখেন, ইনভার্টেড কমার মধ্যে থাকে কোড, বা হচ্ছে এগুলো হচ্ছে আপনার ফ্রেজ টাইপের। সো আমরা এখানে ওয়েব হোস্টিংটাকেও ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে। এখন ধরেন যে এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের সেই বাণী। এখন এই বাণীটা, সেই বাণীটা আপনি কোথায় লিখতেছেন? আপনার যেই বই আছে, বা আপনি যে খবরের কাগজে, বা আপনি যে যাই করেন, আপনি যে কোনো এক জায়গায় এই জিনিসটা লিখবেন, কাজী নজরুল ইসলামের এই বাণীটা লিখবেন। লিখতে গেলে দেখা যাচ্ছে আপনি লিখলেন, ধরেন যে এটাই কাজী নজরুল ইসলামের বাণী, এবং আপনি আপনি লিখলেন ওয়েব হোস্টিং সার্ভিসেস ইন বাংলাদেশ। ঠিক আছে। এবং কাজী নজরুল ইসলামের বাণীটা হচ্ছে ওয়েব হোস্টিং। তাহলে কি আপনার সাথে কাজ, আপনি কি কাজী নজরুল ইসলামের বাণীটা চেঞ্জ করেছেন? আপনি কিন্তু চেঞ্জ করেন নাই, আপনি আপনার লেখা ঠিকই লিখেছেন, শুধু আপনার লেখাটার মধ্যে কাজী নজরুল ইসলামের বাণীটা ঢুকিয়ে দিয়েছেন। তাই নাই? তাই নয় কি? সো এই টাইপের জিনিসগুলাকে আমরা বলি হচ্ছে ফ্রেজ ম্যাচ। মানে হচ্ছে এই, আমরা হচ্ছে ব্রড, মানে হচ্ছে কিওয়ার্ড গুলাকে ধরার জন্যই আমরা হচ্ছে মানে ফ্রেজ ম্যাচ গুলা ইউজ করি। মানে গুগল হচ্ছে ফ্রেজ ম্যাচের উৎপত্তি করেছে আর কি। কারণ হচ্ছে দেখা যাচ্ছে শুধু যদি এক্সাক্ট ম্যাচ দিতাম, তাহলে কিন্তু এই এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ দিত, তাহলে কিন্তু আমাদের অ্যাড পাইতো না। এখন যেহেতু আমরা ফ্রেজ ম্যাচ দিচ্ছি, ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়েব হোস্টিং, সো কেউ যদি ওয়েব হোস্টিং সার্ভিসেস ইন বাংলাদেশ দেয়, তাহলেও আমাদের অ্যাড দেখবে। কেউ যদি নেমচিপ ওয়েব হোস্টিং দিয়ে সার্চ দেয়, তাহলেও আমাদের অ্যাড দেখবে। কিন্তু কেউ যদি ধরেন যে আহ, এখন একজন ধরেন যে বেস্ট হোস্টিং সার্ভিসেস ফর স্মল ওয়েবসাইট, ঠিক আছে, এরকম একজন দিয়ে সার্চ দিল, এই ক্ষেত্রে কি আপনার কাজী নজরুল ইসলামের বাণীটা ঠিক থাকতেছে, নাকি হচ্ছে বাণীটা নষ্ট হয়ে যাচ্ছে? বলেন, একজন অ্যান্সার দেন। নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের এই ফ্রেজ ম্যাচ যদি দেই, তাহলে কি এই ক্ষেত্রে আমাদের ক্যাম্পেইন, আমাদের একটা দেখানো উচিত যে যে হচ্ছে এভাবে সার্চ দিবে? না। অবশ্যই না। সো এই ক্ষেত্রে আমাদের অ্যাডটা দেখানো উচিত না ফ্রেজ ম্যাচের জন্য। কিন্তু এটা দেখেন, বেস্ট হোস্টিং সার্ভিসেস ফর স্মল ওয়েবসাইট, এটাও কিন্তু আমাদের যে বিজনেস, আমাদের যে হোস্টিং বিজনেসের সাথে রিলেটেড, তাই না? তাই না? এই এই জিনিসটা আমাদের সাথে রিলেটেড না? আমাদের আমাদের সেম প্রোডাক্টই তো সে খুঁজতেছে, তার মধ্যে তো একটা বাইং বাইং মোটিভ আছে। সে হচ্ছে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিসেস যদি পাই স্মল ওয়েবসাইটের জন্য, তাহলে সে হচ্ছে আমাদের সার্ভিসটা হয়তো বা কিনে নিবে। সো সেও হচ্ছে আমাদের একটা কোয়ালিটি কাস্টমার হতে পারে। সো আমরা এই টাইপের কিওয়ার্ড দিয়েও যেন আমরা হচ্ছে একটা ক্লায়েন্ট যদি কেউ সার্চ দেয়, তাকে যেন যেন আমরা পাই, বা সে যেন আমাদের অ্যাডটা দেখতে পারে, এই জিনিসগুলো আমরা মানে এই জন্য এই টাইপের কিওয়ার্ড গুলো আমরা হচ্ছে দিব। এখন আমি ধরেন যে এক্সাক্ট ম্যাচ দিলাম, ফ্রেজ ম্যাচ দিলাম, দুইটার মধ্যে একটাতেও তো আমার এই বেস্ট হোস্টিং সার্ভিসেস ফর স্মল ওয়েবসাইট এই জিনিসটা দিয়ে যারা সার্চ দিবে তারা পাবে না। তার মানে কি? তার মানে কি আমার অবশ্যই অন্য আর একটা যেই ম্যাচ টাইপ আছে, সেই ম্যাচ টাইপে যেতে হবে, তাই না? যাই হোক, আমরা হচ্ছে আরেকটা ম্যাচ টাইপ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনার ব্রড ম্যাচ মডিফায়ার। ঠিক আছে। ব্রড ম্যাচ মডিফায়ারে কি হয়, মানে ব্রড ম্যাচ মডিফায়ারটা এখন নাই আসলে। এখন হচ্ছে টোটাল তিনটা তিনটা ম্যাচ টাইপ, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, একটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, আর একটা হচ্ছে ব্রড ম্যাচ। কিন্তু ব্রড ম্যাচে যাওয়ার আগে আমরা হচ্ছে ফ্রেজ ম্যাচে আছে, এখন ফ্রেজ ম্যাচে থাকা অবস্থাতেই আমরা হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ারটা সম্পর্কে আলোচনা করব। যদিও আমরা মানে ব্রড ম্যাচ মডিফায়ার এখন নাই,
সো মানে খাতা কলমে নাই আর কি, কিন্তু আলটিমেটলি ওইটার বৈশিষ্ট্যটা এখনো আছে। সো আমরা ধরেন যে ব্রড ম্যাচ মডিফায়ার যখন লিখি তখন কিভাবে লিখি, তখন হচ্ছে লিখতাম হচ্ছে প্লাস ওয়েব প্লাস হোস্টিং। ঠিক আছে, এখন ধরেন যে প্লাস ওয়েব দিলাম প্লাস হোস্টিং দিলাম, এর মানে হচ্ছে যে আপনি দুনিয়ার যে কোনো কিছু, এটা তো হচ্ছে আপনি এদের অর্ডার তো আপনি নষ্ট করতে পারবেন না। ওয়েব হোস্টিং দুইটাকে আলাদা করতে পারবেন না, মানে হোস্টিং আগে লিখে ওয়েব পরে লিখবেন, এটা আপনি করতে পারবেন না। কিন্তু আপনি যখন হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ার দিবেন, মানে প্লাস ওয়েব প্লাস হোস্টিং, তখন আপনি মানে যা মন চাই তাই লিখতে পারবেন, খালি ওয়েব আর হোস্টিং এই দুইটা আপনার সেন্টেন্সের মধ্যে থাকলেই হলো। এখন ধরেন যে এটার জন্য ওয়েব হোস্টিং সার্ভিসেস ইন বাংলাদেশ, এটার জন্য ফ্রেজ মেসে অ্যাড দেখাবে। নেমচিপ ওয়েব হোস্টিং, এটার জন্য ফ্রেজ মেস অ্যাড দেখাবে। এখন বেস্ট হোস্টিং সার্ভিসেস ফর স্মল ওয়েবসাইট, এটার জন্য কি, এটার জন্য তো আর ফ্রেজ ম্যাচ অ্যাড দেখাবে না, তাই না? এখন এটার জন্য হচ্ছে আমাদের অ্যাড দেখাবে হচ্ছে আপনার ব্রড ম্যাচ মডিফায়ার। ব্রড ম্যাচ মডিফায়ারটা কি হবে, আমি আপনাকে মানে এইটার যে বৈশিষ্ট্য ফ্রেজ ম্যাচের, সেটার পুরোটা মানে কাইন্ড অফ উল্টা বৈশিষ্ট্য। যেমন হচ্ছে আপনার ওয়েব হোস্টিং, ঠিক আছে, দুইটার অর্ডার ঠিক থাকলে আপনার ফ্রেজ ম্যাচ। আর যখন অর্ডার ঠিক থাকবে না তখন হচ্ছে আপনি, মানে অর্ডার ঠিক থাকবে না বলতে অর্ডার ঠিক থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। ওরা হচ্ছে শুধু এই দুইটা মানে ওয়ার্ড, ওয়েব আর হোস্টিং এই দুইটা ওয়ার্ড আপনার যে সার্চ দিবে তার সার্চ টার্মের মধ্যে থাকলেই হলো। এখন ধরেন যে সে সার্চ দিল বেস্ট হোস্টিং সার্ভিসেস ফর স্মল ওয়েবসাইট। এখন ওয়েবসাইট আর ওয়েব দুইটা তো সেম, তাই না? সো এই দুইটা হচ্ছে ধরেন যে এই যে ক্লোজ ভেরিয়েন্ট যেই পোর্শনটা আছে, ক্লোজ ভেরিয়েন্টে ফেলে দিয়ে সে হচ্ছে এই ব্রড ম্যাচ মডিফায়ারের জন্য এই যে এই সার্চ যে দিবে তাকেও আমাদের যে অ্যাড আছে সেই অ্যাডটা দেখাবে। এখন ধরেন যে আপনার ব্রড ম্যাচ মডিফায়ারটা এখন নাই, কিন্তু ব্রড ম্যাচ মডিফায়ারের বৈশিষ্ট্য আর হচ্ছে ফ্রেজ ম্যাচ যে কিওয়ার্ড, ফ্রেজ ম্যাচ যেটা ছিল ফ্রেজ ম্যাচের বৈশিষ্ট্য দুইটার মধ্যে কিছু মানে গুগল কিছু চেঞ্জ করে কম্বাইন করে এখন দুইটাকেই আমরা হচ্ছে একত্রে ফ্রেজ ম্যাচ বলি আর কি। ঠিক আছে, কিন্তু ফ্রেজ ম্যাচের বৈশিষ্ট্যটা একটু চেঞ্জ হয়েছে, মানে আমরা এতক্ষণ যেটা বলেছি সেটার থেকে একটু চেঞ্জ হয়েছে। কারণ হচ্ছে চলেন আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি। এই যে এইখানে দেখেন, ফ্রেজ ম্যাচ তো বুঝতে পারছেন, মানে ব্রড ম্যাচ মডিফায়ার তো বুঝতে পারছেন, তাই তো? এখন ধরেন যে মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন, মানে মুভিং সার্ভিসেস নিউ ইয়র্ক টু বস্টন, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে, এটা ধরেন যে আমাদের ফ্রেজ ম্যাচ, দেখেন ইনভার্টেড কমার মধ্যে আছে। ঠিক আছে, এবং ব্রড ম্যাচ মডিফায়ারটা কি, ব্রড ম্যাচ মডিফায়ারটা কিভাবে সে লিখেছে, মানে ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে মুভিং সার্ভিসেস নিউ ইয়র্ক টু বস্টন, মানে ফুল অর্ডার সেম থাকতে হবে। যদি মুভিং সার্ভিসেস মানে মুভিং এর আগে এনওয়াইসি চলে আসে, সার্ভিসেস এর আগে টু চলে আসে, বস্টনের আগে হচ্ছে আপনার, বস্টনের পরে হচ্ছে যে আপনার সার্ভিসেস চলে আসে, তাহলে কিন্তু আপনার এই যে এটা ধরেন যে এটা কাজী নজরুল ইসলামের বাণী, ওর বাণীটা নষ্ট হয়ে যাবে, বাণী ঠিক থাকবে না। ঠিক আছে, কিন্তু ধরেন যে হচ্ছে এইগুলো হচ্ছে ধরেন যে আমাদের মতো সাধারণ মানুষের বাণী, কথার কোনো ঠিক নাই, যে যেমনে মানে যখন যা চাই তখন তাই বলে দেয়, এরকম টাইপের আর কি। ধরেন যে লেখা আছে প্লাস মুভিং প্লাস সার্ভিসেস প্লাস এনওয়াইসি প্লাস টু প্লাস বস্টন। তার মানে কি, যে কেউ যদি কেউ সার্চ দেয় তার সার্চের মধ্যে এই ফুল এই জিনিসগুলা যে কোনো একটা ফরম্যাটে থাকলেই হইলো। মানে হচ্ছে যে মুভিং, মানে মুভিং থাকতে হবে, সার্ভিসেস থাকতে হবে, এনওয়াইসি থাকতে হবে, টু থাকতে হবে, বস্টন থাকতে হবে। ওর অর্ডার কি অর্ডারে থাকলো, অর্ডারটা মানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট না ব্রড ম্যাচ মডিফায়ারের ক্ষেত্রে। আর ফ্রেজ ম্যাচের জন্য অর্ডারটা ম্যান্ডাটরি। এখন মানে
আগে কি ছিল, এখন আপডেট হওয়ার পরে কি হয়েছে সেটাই চলেন আমরা হচ্ছে এখন দেখি। মানে দুইটা তো এখন কম্বাইন্ড হয়ে গেছে, কম্বাইন্ড হয়ে কিরকম বৈশিষ্ট্য পাবে, ফ্রেজ ম্যাচটা কিরকম বৈশিষ্ট্য পাবে, ওই বৈশিষ্ট্যটাই আমরা হচ্ছে এখন দেখবো আর কি। যাই হোক, এখন ধরেন যে এখানে কি আছে, মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন। এখন কেউ একজন সার্চ দিল অ্যাফোর্ডেবল মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন। এটা 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 তো ফ্রেজ ম্যাচের আন্ডারে পড়বে, তাই না? ফ্রেজ ম্যাচের আন্ডারে পড়বে, কারণ হচ্ছে ওর আগে অ্যাফোর্ডেবল আছে কিন্তু পরে সে মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন, মানে তার অর্ডারের মধ্যে কোনো চেঞ্জ নাই। ঠিক আছে। আবার হচ্ছে আমরা যদি দেখি অ্যাফোর্ডেবল মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন, মানে মুভিং আছে, সার্ভিসেস আছে, এনওয়াইসি আছে, টু আছে, বস্টন আছে। তার মানে এটা, এইটা দিয়ে যদি কেউ সার্চ দেয় তাহলে হচ্ছে ফ্রেজ ম্যাচের আন্ডারেও পড়বে, ব্রড ম্যাচ মডিফায়ারের আন্ডারেও পড়বে। ঠিক আছে। এরপর আমরা ধরেন যে কেউ একজন সার্চ দিল এনওয়াইসি কর্পোরেট মুভিং সার্ভিসেস টু বস্টন। ঠিক আছে। এখন দেখেন এখানেই আপনি হচ্ছে যে চেঞ্জটা দেখতে পাবেন। আমাদের হচ্ছে যে এনওয়াইসি কর্পোরেট মুভিং সার্ভিসেস টু বস্টন। এখন দেখেন এখানে মানে অর্ডার কি ঠিক আছে? এখন কোশ্চেন করলে অ্যান্সার দিবেন। না, ঠিক নাই। তাহলে কি ফ্রেজ ম্যাচের বৈশিষ্ট্য সে মানে মানে পাবে? ফ্রেজ ম্যাচের যে বৈশিষ্ট্য আমরা এতক্ষণ আলোচনা করেছি ওই বৈশিষ্ট্য তো কি, এটা তো ফ্রেজ ম্যাচ নাই এখন, তাই না? দেখেন এটা কিন্তু এই যে ব্রড ম্যাচ মডিফায়ার আন্ডারে চলে গেছে, এনওয়াইসি কর্পোরেট মুভিং সার্ভিসেস টু বস্টন। দেখেন ফ্রেজ ম্যাচ হচ্ছে এটুকু, শুধু প্রথমটা। সেকেন্ডটাতে যদি হয় তাহলে কিন্তু এটা ব্রড ম্যাচ মডিফায়ার। কিন্তু ব্রড ম্যাচ মডিফায়ারের ক্ষেত্রে দেখেন মুভিং আছে, মুভিং আছে, সার্ভিসেস আছে, সার্ভিসেস আছে, এনওয়াইসি আছে, এনওয়াইসি আছে, টু আছে, টু আছে, বস্টন আছে, বস্টন আছে। ঠিক আছে। তার মানে হচ্ছে তার মোটিভ কিন্তু সেম। সে হচ্ছে নিউ ইয়র্ক থেকে বস্টনে যাবে, এবং সে হচ্ছে প্রথম জন সে খুঁজতেছিল অ্যাফোর্ডেবল, পরের জন কর্পোরেট মুভিং সার্ভিস খুঁজতেছে। কিন্তু জিনিস কিন্তু সেম, মানে আমরা যে সার্ভিসটা দিতে দিচ্ছি, মানে ধরেন যে একটা মুভিং সার্ভিস কোম্পানি আছে আমাদের। তো মানে মুভিং সার্ভিস কোম্পানি মানে কি হচ্ছে, আমি হচ্ছে আপনাদেরকে বাংলায় বলি, সেটা হচ্ছে মুভিং সার্ভিস কোম্পানি হচ্ছে ভ্যান আর কি। আপনারা বাসা ভাড়া, বাসা চেঞ্জ করলে আমরা ভ্যানে করে হচ্ছে যে মালামাল ট্রান্সফার করি না, বা হচ্ছে ছোট মিনি পিক আপ বা ট্রাকে করে ট্রান্সফার করি। তো এটাই হচ্ছে ওদের মুভিং সার্ভিস আর কি। তো এখন দেখেন ওদের এই যে ইউজারটা, যে হচ্ছে এনওয়াইসি কর্পোরেট মুভিং সার্ভিসেস টু বস্টন, তার মোটিভ কিন্তু সেম। সেই কিন্তু সেম ওয়েতে নিউ ইয়র্ক থেকে বস্টনে যাবার জন্য একটা মুভিং সার্ভিস কোম্পানি খুঁজতেছে। তার মানে আমাদের অ্যাড তাকে দেখানো উচিত, কিন্তু ফ্রেজ ম্যাচে আমাদের অ্যাড সে হচ্ছে দেখতে পাবে না। তখন হচ্ছে সে হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ার পাবে। এবং আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আরেকজন ধরেন যে সার্চ দিতেছে মুভিং সার্ভিসেস বস্টন টু নিউ ইয়র্ক, মানে এনওআইসি। এখন এটা তো হচ্ছে মানে অর্ডার সেম অর্ডারে নাই, ফ্রেজ ম্যাচের যে অর্ডার ছিল মুভিং সার্ভিসেস এনওআইসি টু বস্টন, সো ডেফিনেটলি ফ্রেজ ম্যাচের আন্ডারে পড়বে না। কিন্তু দেখেন মুভিং আছে, সার্ভিসেস আছে, এনওআইসি আছে, টু আছে, বস্টন আছে। মুভিং সার্ভিসেস বস্টন টু এনওআইসি। তার মানে এই এই যে সার্ভিসটা আছে, মানে এই যে লোকটা সার্চ দিবে, ইউজারটা সার্চ দিবে, সে কিন্তু আমাদের অ্যাডটা দেখতে পাবে। কিসের মাধ্যমে দেখতে পারবে? ব্রড ম্যাচ মডিফায়ারের মাধ্যমে দেখতে পাবে। কিন্তু আমাদের বিজনেসের মোটিভ আর তার যে হচ্ছে সার্চ দিছে তার মোটিভ কি সেম? তার মোটিভ কখনোই সেম না। কারণ হচ্ছে আমরা কি করি, আমরা নিউ ইয়র্ক থেকে যারা বস্টনে যাই তাদেরকে আমরা হচ্ছে মুভিং সার্ভিস প্রোভাইড করি। এখন এই কিওয়ার্ডটা যদি পড়েন যে মুভিং সার্ভিসেস বস্টন টু নিউ ইয়র্ক, মানে এই এই লোক হচ্ছে বস্টন থেকে নিউ ইয়র্কে আসবে। সো বস্টন থেকে নিউ ইয়র্কে তো আমরা হচ্ছে মুভিং সার্ভিস প্রোভাইড করি না, তাই না? সো এখন এই দুইটা হচ্ছে ধরেন যে এটা কিন্তু আমাদের আগে হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ারের আন্ডারে পড়তো। মানে মোটিভ সেম না হইলেও যদি হচ্ছে যে সেম
ইয়া থাকে, ওয়ার্ড গুলা থাকে, তাহলে হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ারের মধ্যে পড়ে যেত। এখন কিন্তু এখন হচ্ছে আপডেট হওয়ার পরে ধরেন যে অ্যাফোর্ডেবল মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন, এই এই হচ্ছে ফ্রেজ ম্যাচের আপডেটেড ফ্রেজ ম্যাচের আন্ডারে পড়বে। তারপরে হচ্ছে এনওয়াইসি কর্পোরেট মুভিং সার্ভিসেস টু বস্টন, এও আপডেটেড ফ্রেজ ম্যাচের আন্ডারে পড়বে। বুঝতে পারছেন এবার? ক্লিয়ার? ঠিক আছে। সো এবার চলেন আমরা হচ্ছে আমাদের যে ব্রড ম্যাচ আছে, ব্রড ম্যাচটা দেখি। সো আলটিমেটলি এখন কিন্তু এখন হচ্ছে আমরা কিন্তু আবার হচ্ছে যে মানে এই জিনিসটা ইউজ করব না, ব্রড ম্যাচ মডিফায়ারটা ইউজ করব না। ঠিক আছে? কারণ হচ্ছে এখন হচ্ছে যে এইটার মধ্যেই ব্রড ম্যাচের, সরি, ব্রড ম্যাচ মডিফায়ারের যে বৈশিষ্ট্যটা ছিল, বৈশিষ্ট্যটা কিঞ্চিত এই ফ্রেজ ম্যাচের মধ্যে ঢুকে গেছে আর কি। এখন চলেন শুধু ব্রড ম্যাচ যেটা আমাদের হচ্ছে এখন যেটা আছে, যে তিনটা আছে, সেটা আমরা দেখবো আর কি। ওয়েব হোস্টিং, প্রথমটাকে আমরা কি করলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। মানে হচ্ছে শুধু ওয়েব হোস্টিং ছাড়া, মানে এইটা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে বা এটার সাথে অন্য কোনো কিছু লেজুর দিয়েও যদি কেউ সার্চ দেয়, তাহলে সে আমাদের ক্যাম্পেইন দেখতে পারবে না। এবং হচ্ছে আপনার ওয়েব হোস্টিং প্রথমে, তারপরে হচ্ছে যে আপনার ফ্রেজ ম্যাচ দিলাম। ফ্রেজ ম্যাচে হচ্ছে আপনার কে হচ্ছে যে দেখা যাচ্ছে যে মানে আগে পিছে কোনো কিছু দিলেও আমরা হচ্ছে যে ক্যাম্পেইনটা দেখাতে পারি। অথবা হচ্ছে এখন আমরা ব্রড ম্যাচ মডিফায়ারও, যেহেতু মডিফায়ারের বৈশিষ্ট্য যেহেতু এটার মধ্যে কিঞ্চিত আছে, তার মানে আমরা বলতে পারি যা মানে যদি মোটিভ সেম থাকে, তাহলে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা দেখাবে আর কি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ওয়েব হোস্টিং। মানে এটা হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের মধ্যেও নাই, ইনভার্টেড কমার মধ্যেও নাই। মানে এটা হচ্ছে ধরেন যে আপনার বন্য ঘোড়া, ঠিক আছে, যার কোনো মালিক নাই। সো ওকে যদি আপনি দেন, ও কিন্তু গোটা জঙ্গল জুড়ে মানে ঘাস খাবে, দৌড়াবে আর ঘাস খাবে। ঠিক আছে? সো আমাদের মানে এর হচ্ছে দেখা যাচ্ছে যে এর যদি আপনি ব্রড ম্যাচের বৈশিষ্ট্য কি, ব্রড ম্যাচের বৈশিষ্ট্য হচ্ছে আপনি ধরেন যে এটা দিয়ে সার্চ দিবেন পাবে, এটা দিয়ে সার্চ দিবে পাবে, এটা দিয়ে সার্চ দিবেন পাবে, বা ও হচ্ছে যে যদি এখানে হচ্ছে আপনার কি বলে এই যে এইগুলার এই ক্লোজ ভেরিয়েন্টে যদি থাকে তাও পাবে, যদি ওর কোনো সিনোনিমস দিয়ে সার্চ দেয় তাও পাবে। এখন ধরেন যে আরেকটা জিনিস, এখন ধরেন যে কেউ হচ্ছে ফ্রি ওয়েব হোস্টিং দিয়ে সার্চ দিল, ঠিক আছে, তাহলেও তো পাবে। কিন্তু আমরা কি ওয়েব হোস্টিং সার্ভিসটা ফ্রি দিচ্ছি? আমরা তো ওয়েব হোস্টিং সার্ভিসটা ফ্রি দিচ্ছি না। সো যাই হোক, এটা হচ্ছে আমরা নেগেটিভ কিওয়ার্ড নিয়ে যখন আলোচনা করব তখন শিখবো আজকে আমরা। সো আমরা হচ্ছে যে মেইনলি এই ব্রড ম্যাচ কিওয়ার্ডটা আমরা খুব রেয়ার ইউজ করি। ঠিক আছে? আমরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ফ্রেজ ম্যাচ, ফ্রেজ ম্যাচটা সবচেয়ে ওয়াইডলি ইউজ করা হয়, সবচেয়ে বেশি ইউজ করা হয়। এবং হচ্ছে আপনার হচ্ছে যে এক্সাক্ট ম্যাচ, ম্যাচ আর হচ্ছে ফ্রেজ ম্যাচটা ইউজ করা হয়। এবং কিছু কিছু থাকে বড় বড় কোম্পানি যাদের হচ্ছে যে কারণ হচ্ছে যে আমরা যখন ব্রড ম্যাচ ইউজ করবো তখন ক্যাম্পেইনের বাজেট অনেক বেশি বেড়ে যাবে। কেউ যদি হচ্ছে উল্টাপাল্টা কিছু দিয়ে সার্চ দিবে, তখন হচ্ছে আপনার ক্যাম্পেইনের আপনার অ্যাড দেখবে, আপনার অ্যাডে ক্লিক করবে, আপনার ক্যাম্পেইনের স্পেন্ড বেড়ে যাবে। সো দেখা যাচ্ছে যে কেউ ধরেন যে লাক্স কোম্পানি, ঠিক আছে, সো ওরা ওরা যদি কোনো ক্যাম্পেইন চালায়, সো ওরা তো ধরেন যে অলরেডি রিনোন্ড, সবাই ওদের নাম জানে, সবাই ওকে চিনে, সবাই জানে যে প্রোডাক্ট অনেক ভালো। সো ওরা যদি কোনো ক্যাম্পেইন চালায়, তখন দেখা যাচ্ছে ওরা হচ্ছে যে আপনার শুধু একটা এখানে লাক্স দিয়ে ক্যাম্পেইন চালাই দিল, মানে এরকম কিছু ব্রড মেজ দিয়ে ক্যাম্পেইন চালাই দিল, কারণ ওদের আসলে এখান থেকে ক্যাম্পেইনের মাধ্যমে ওদের মানে মানুষকে কিনানোর দরকার নাই। মানুষ এমনিতেই কিনে। ওরা ধরেন যে নতুন কোনো ফিচার্স নিয়ে আসছে বা নতুন কোনো একটা লাক্সের নতুন একটা ফ্রেগ্রেন্সের সাবান, মানে সাবান নিয়ে আসছে, যেমন হচ্ছে লাক্স একটা লেমন ফ্রেগ্রেন্সের সাবান নিয়ে আসছে, এটা তো নাই। সো এটার অ্যাডভার্টাইজিং করার জন্যই সে হচ্ছে এরকম ব্রড মেসটা দিবে আর কি। যাই হোক, এই হচ্ছে আমাদের হচ্ছে যে মানে ম্যাচ টাইপ ছিল। সো মেনলি হচ্ছে বড় বড় কোম্পানিগুলো হচ্ছে যে ব্রড ম্যাচ ইউজ করে আর কি। সো আমরা হচ্ছে যে অথবা হচ্ছে কিছু কিছু বিজনেস থাকে, যেমন হচ্ছে যে আপনার
যেসবের সার্চ ভলিউম কম, সার্চ ভলিউম অনেক কম, মানুষজন সার্চ দেয় না ওই সব বিজনেস নিয়ে, তো তখন আপনি চাইলে হচ্ছে ব্রড ম্যাচ ইউজ করতে পারেন। তাছাড়া ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা ফ্রেজ ম্যাচ আর হচ্ছে যে এক্সাক্ট ম্যাচটা ইউজ করব। এখন আপনি বলবেন যে হচ্ছে যে এক একই ক্যাম্পেইনে আমরা হচ্ছে যে ফ্রেজ ম্যাচ, ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ তিনটা ইউজ করতে পারবো। কিন্তু আমি ধরেন যে এখানে ওয়েব হোস্টিং লিখলাম, আমি ধরেন যে সেম অ্যাড গ্রুপে আমি ওয়েব হোস্টিংটা এক্সাক্ট ম্যাচে দিলাম, আবার ওই অ্যাড গ্রুপেই আমি ওয়েব হোস্টিংটা ফ্রেজ ম্যাচে দিলাম, আবার ওই অ্যাড গ্রুপেই ওয়েব হোস্টিংটা হচ্ছে আপনার ব্রড ম্যাচে দিলাম। তখন কি হবে? তখন কি আপনার ক্যাম্পেইন রান মানে ভালো রেজাল্ট আনবে? কখনোই আনবে না, কারণ তখন হচ্ছে আপনি গুগলের অ্যালগোরিদমকে মানে লার্ন করতে দিচ্ছেন না। আপনি গুগল তো হচ্ছে আপনি যেসব ইনফরমেশন আপনার বিজনেস সম্পর্কে প্রোভাইড করবেন সেই ইনফরমেশনের উপরে ভিত্তি করেই তো গুগলের অ্যালগোরিদমটা লার্ন করে। গুগলের মেশিন লার্নিং তো হচ্ছে যে আপনার মানে দেওয়া ইনফরমেশনের উপরেই সে লার্ন করে, সে হচ্ছে যে দেখা যাচ্ছে যে কিছু ইনফরমেশন আপনি যেটা দিবেন সেটার উপর বেস করে সে হচ্ছে আপনাকে আরো ইনফরমেশন দিবে, বা আপনার রিকোয়ার্ড যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের কাছে আপনার অ্যাড ক্যাম্পেইনটা পৌঁছায় দিবে। সো যেহেতু আপনি যদি হচ্ছে উল্টা পাল্টা সেটিংস করে রেখে দেন তাহলে তো গুগলের মানে এআই এর মাথা নষ্ট হয়ে যাবে। সো আমরা হচ্ছে যে সেম কিওয়ার্ড কখনোই তিনটা ফরম্যাটে দিব না বা দুইটা ফরম্যাটেও দিব না, আপনি এটাকে একটু চেঞ্জ করে দেন। যেমন হচ্ছে যে শুধু ওয়েব হোস্টিং দিলেন এভাবে, তারপর ওয়েব হোস্টিং সার্ভিসেস দিলেন এরকম করে, তারপর হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে আবার হচ্ছে যে আরেকটা দিলেন বেস্ট ওয়েব হোস্টিং, এরকম করে দিবেন। ঠিক আছে, মানে সেম কিওয়ার্ড আপনি তিনটা ম্যাচ টাইপের আন্ডারে রাখবেন না। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা হচ্ছে যে আজকে এই ক্লাস এখানেই শেষ করি, আমরা পরবর্তীতে আজকের ক্লাসে কোনো কোশ্চেন আছে কারো? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? ওই যে স্পাইফু, ওই ওয়েবসাইটে সার্চ দিলে বেশি ইনফরমেশন আসে না কিওয়ার্ডে? ওই ইনফরমেশন ওইখানে আপনি বেশি ইনফরমেশন পাবেনও না। আপনাকে আমরা হচ্ছে যে প্রথম দিনই বলেছি আপনি লিমিটেড কিছু ইনফরমেশন পাবেন, কারণ হচ্ছে আপনি ওইটা হচ্ছে একটা পেইড প্ল্যাটফর্ম। আপনি হচ্ছে মাগনা ইউজ করতেছেন, মাগনা কি আপনাকে সবাই সবকিছু দিয়ে দিবে? মাগনা আপনার বান্ধবী আপনাকে একটা চকলেট খাওয়াবে? মাগনা আপনাকে হচ্ছে কক্সবাজার ট্যুরে নিয়ে যাবে? যে আমার ওয়েবসাইটের যে ওইটাতে আমি সার্চ দিছিলাম তো একটাও কিওয়ার্ড আসেনি। আপনি হয়তোবা কিওয়ার্ড তো অবশ্যই আসবে, আপনার হয়তোবা ঠিক মতো সার্চ দিতে পারেন নাই।